ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজকে আমরা একটা লং ভিডিও বানাচ্ছি। তো আজকে 31 ডিসেম্বর উইকেন্ড, আর সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তো আমাদেরও প্ল্যান হলো তারাপীঠ যাওয়ার। বাট যেটা সিন ছিল যে আমরা ঠিক করেছিলাম প্রথমে ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছিলো, কিন্তু তারপর আসার টিকিট যেহেতু পাওয়া যাচ্ছিল না বলে আমরা ঠিক করলাম যে গাড়িতেই বেরিয়ে যাব বলে। এখন বাজে 2টো আর আমরা বেরিয়ে পড়েছি, যাত্রা আমাদের শুরু করে দিয়েছি। আর সাথে সাথে তো এই যে সাথে দিদাকে নিয়ে নিয়েছি, দেখি দিদা আছে, এবার আছে আর মা। তুমি তো গাড়ি চালাচ্ছ না, তুমি একটু দেখিয়ে দাও, একটু ভালো করে এরকম দেখে দেখিয়ে দাও। কখন পৌঁছাই, কিভাবে পুজো দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। তো চলো। আমাদের ট্রেনটা ছিল অনেক পরে, তাই হঠাৎ করেই গাড়ি নিয়ে আসার প্ল্যানে তো আমরা তো কেউ কিছু রেডি হতে পারিনি। তো এখানে বাধ্য হয়ে গাড়িতেই সব রেডি হচ্ছিলাম। তো এই যে রেডি হওয়ার ডান, কেমন লাগছে? তো যাই হোক, এখন আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় তো প্রচুর জ্যাম, যেহেতু আজকে 31 ডিসেম্বর, প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম। আর সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, আর সাথে 2টো লাড্ডু। আর এগুলো ভেবেছিলাম যখন খিদে পাবে খাবো, কিন্তু এতটাই খিদে পেয়ে গেছিলাম আমি এক্ষুনি সাটিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখন তো প্রিয়া গাড়ি চালাচ্ছে, কিন্তু আমার যে কাজ, আমার তো এটা মেন কাজ যে কোথাও গেলেই আমাকে আগে গুগল ম্যাপ হাতে ধরিয়ে দেয় যে আমাকে দেখে রাস্তা বলতে হবে। এই জন্য আমি গুগল ম্যাপ দেখছি, ও গাড়ি চালাচ্ছে। আর দুর্গাপুর এক্সপ্রেসে ওঠার কিছুক্ষণ পর থেকেই রাস্তা তো প্রচণ্ডই খারাপ, কারণ রাস্তা এখন কাজ চলছে। যাই হোক, এখন আমরা টোল ট্যাক্সের কাছে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিছু দূর যেতে না যেতেই পড়ে গেল শক্তিগড়। আর শক্তিগড় চেনার একমাত্র উপায় এই যে ল্যাংচার দোকান, দুধারে রাস্তা বরাবর সব ল্যাংচার দোকান। এই দেখেই বোঝা যায় যে হ্যাঁ, শক্তিগড় চলে এসেছি। তো আবার কিছু দূর যেতে বোলপুরের রাস্তা ধরতেই এখানে একটা দোকানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি, তাও এখন অনেকটা যেতে হবে, কিন্তু সন্ধে প্রায় নামবোই করছে। এই জন্য আগে ভাবলাম যে 1 কাপ চা খেয়ে নিই। এখানে চা খেয়ে আর কিছু টুকটাক খাওয়ার জিনিস কিনি, আবার আমরা বেরিয়ে পড়লাম। সন্ধে তো হয়েই গেল, এখন ভাবছি আর কত দূর, কতক্ষণে পৌঁছাবো। এই করতে করতে চলেই আসলাম। আর এখানে এসে দেখি কি প্রচণ্ডই ভিড়, যেমন রাস্তায় তেমন হোটেলে, 2 জায়গাতেই একদমই জায়গা নেই। রাস্তাতে তো গাড়ি দাঁড় করাবারই জায়গা নেই, এত ভিড়। এখানে এক জায়গায় গাড়ি পার্ক করে আমি আর মা গেলাম হোটেল খুঁজতে। যে হোটেলটাতে আমরা ভেবেছিলাম গিয়ে থাকবো একদম মন্দিরের পাশেই, সেই হোটেলটাতে আমরা রুম পেলাম না। অগত্যা আমরা এদিক ওদিক দেখে অ্যাটলাস একটা ভালো হোটেল ঠিক করে এখন আমি আর মা যাচ্ছি হোটেলে চেক ইন করতে, আর বোন ততক্ষণে গাড়ি পার্ক করছে। আর এখানে এসে ঘরে এসে এত খিদে পেয়ে গেছে, এই জন্য আমরা রাস্তায় যে সোনপাপড়ি কিনেছিলাম ওটাই টুকটাক খেলাম, আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর দেখো কি প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো কিরকম। আর এই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে না ঠিক মতো, সামনেটা একটু বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর আমি তো দেখবো বলে একদম বাঁশের ওপর উঠে গেছি।
ভিডিও তারপরেই নিচ্ছি। বাইরে ডিনার করেই আমরা চলে আসলাম হোটেলে। আর এখন প্রায় 12টা বাজবো করছে। আর এখানে 12টার সময় বাইরে এসে দেখি কি প্রচণ্ড বাজির আওয়াজ। আমরা এই প্রথমবারই বাড়ির বাইরে নিউ ইয়ার কাটালাম, বেশ ভালো লাগলো। 12টা বাজতে আর 1 মিনিট বাকি, আর দেখতে পাচ্ছ অলরেডি বাজি ফাটানো আরম্ভ হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার সব বছর ভালো কাটুক। আর আমরাও নতুন বছর একদম মায়ের দর্শন দিয়ে শুরু করছি। তো যাই হোক, কেমন লাগলো বলো আমার এই ব্লগটা? আশা করছি ভালো লাগলো। নেক্সট ব্লগে কিন্তু মায়ের মূর্তি দর্শন থেকে পুজো দেবো, সবটাই দেখাবো। তো চলো আজকের মতো টাটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।